হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি খুবই সাধারণ আর সিম্পল একটা রেসিপি আর দারুণ স্বাদের একটা রেসিপি হচ্ছে বেগুন ভর্তা রেসিপি। বন্ধুরা, বেগুন ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান মতামতের জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। বন্ধুরা, দারুণ স্বাদের এই রেসিপি বেগুন ভর্তা রেসিপি গরম ভাতে তো জাস্ট ওয়াও। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেলে অবশ্যই প্রেস করে দিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বেগুন ভর্তার রেসিপি। খেতে জাস্ট ওয়াও। বন্ধুরা, আমি হাফ কেজি বেগুন এনেছিলাম। বেগুনটা এত বড় হয়েছে যে একটাতেই হাফ কেজি হয়ে গেছে। আমি এখানে দেখো বেগুনটাকে কেটে ভাগ করে নিয়েছি। যেহেতু বেগুনটা অনেক বড় তাই আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। বেগুনটা পোড়ার আগে বন্ধুরা গায়ে একটু তেল মাখিয়ে নিয়ে অবশ্যই। বন্ধুরা, আমার বাসায় যেহেতু ইলেকট্রিক চুলা তাই দেখো আমি এভাবেই করেছি। আমার কাছে আর কোনো অপশন নেই। দেখো আমি এভাবেই পুড়ে বেগুনটাকে, যেহেতু ভর্তা খেতে মন চেয়েছে সেহেতু আর কি করার, অপশন তো একটা খুঁজে বের করতে হবে, তাই না? সেই জন্য আমি এই অপশনটাকেই বেছে নিয়েছি। দেখো এটাকে আমি একটু সময় নিয়ে এপাট ওপাট করে পুড়ে নিব। একটু যেন ভালো মতো পুড়ে না যায় সেই জন্য এপাট ওপাট করে একটু উল্টে পাল্টে দিব। তোমাদের কাছে যাদের কাছে গ্যাসের চুলা আছে তোমরা তারা গ্যাসের চুলাই করতে পারো অনেক ইজিলি, কিন্তু আমার বাসায় ইলেকট্রিক চুলা তো তাই আমাকে এভাবেই করতে হলো। তোমাদের বাসায় যাদের এরকম আছে তোমরা এভাবে অপশনটি বাছাই করে নিতে পারো। আমার বেগুনটা দেখো কিন্তু প্রায় পোড়া হয়ে গেছে, তাও আমি একটু অপেক্ষা করব পোড়াটা ভালো মতো হওয়ার জন্য। এপাট ওপাট করে ভালো করে উল্টে পাল্টে নিব। বেগুনটা যতক্ষণ পারফেক্টভাবে হয়ে না যায়। বেগুন ভর্তা খেতে মন চাইছে তো খাবোই না, খেতে মন চাইলে তো খেতেই হবে না। তাই বেগুনটা তো পুড়ছি হচ্ছেই না যেন তাড়াতাড়ি। একটা বেগুন কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, আরেকটা বেগুন আছে সেটাকেও একটু ঠিকঠাক করে ভালো করে পুড়ে নিব। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো তোমাদের অবশ্যই মূল্যবান মতামতটুকু জানিও। তোমরা যদি তোমাদের মূল্যবান মতামতটুকু জানাও তাহলে ভিডিও বানাতে ভালো লাগে, উৎসাহ জাগে। আর বন্ধুরা, এই মায়ের পাশে একটু থেকো। তোমরা যারা আমার ভিডিও দেখো যদি অল্প একটুও ভালো লাগে তাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, আমার বেগুনটা কিন্তু একদম পোড়া হয়ে গেছে। দেখো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। আমি এখন বেগুনটা নিয়েছি। দেখো বলে করে আমি বেগুনটার আর চামড়া ছিঁড়ে ফেলছিলাম। যতটুকু জায়গা পোড়া গেছে সে পোড়াটাও ফেলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার বেগুন ভর্তা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের মতামতের জন্য আমি অপেক্ষা করব। দেখো যতটুকু বেগুন পুড়ে গেছে আমি পোড়া বেগুনটা ফেলে দিয়েছি, আর ভিতরে যতটুকু আছে সেটাই নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো কিনা সেটা আমাকে বলো, কারণ আমার ভিডিও দেখে যাদের একটুও ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তাহলেই বৃদ্ধ মাটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তোমাদের একটু সহযোগিতা, তোমাদের একটু সাহায্যে, তোমাদের একটু হেল্পে আমি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমার লাইফে অনেক স্টোরি আছে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যদি আমার ইউটিউব জার্নিটা শুরু হওয়ার আগে তোমরা আমার পাশে না থাকো তাহলে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তোমরা আমার পাশে একটু থেকো, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে আমার লাইফ স্টোরিটা অবশ্যই শেয়ার করব যেদিন আমার জার্নি পূরণ হবে। আমি যেই জন্য এই জার্নিতে শুরু করেছি, যদি কখনো আমি
ঠিকঠাক দাঁড়াতে পারি, সফল হই, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা এই মাটার পাশে একটু থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কাছে আর কিচ্ছু চাইছি না, শুধু একটু লাইক কমেন্ট শেয়ার করবা আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। আর কিছু চাইছি না তোমাদের কাছে, তোমাদের একটুখানি সহযোগিতায় আমি আবার ঠিক করে দাঁড়াতে পারবো, ঠিক করে সব কিছু মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বলতে এটা নয় যে আমি দাঁড়াতে পারি না, হ্যাঁ আমি দাঁড়াতে পারি, কিন্তু সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য অর্থের প্রয়োজন। সেই জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি। এই প্ল্যাটফর্মে কেউ অভাবে আসে, কেউ শখে আসে। আমি কিন্তু বন্ধুরা অভাবেই এসেছি, শখে আসিনি। তোমরা একটু আমাকে সহযোগিতা করো, তাহলেই আমি তোমাদের পাশে থাকতে পারবো। এই মাটাকে একটু হেল্প করো বন্ধুরা। দেখো আমি কিন্তু ভর্তাটা মেখে ফেলেছি বন্ধুরা। অসাধারণ স্বাদের এক রেসিপি হচ্ছে ভর্তা। ভর্তা সবারই, ছোট বড় সবার ভালো লাগে। দিয়ে দিচ্ছি সরিষার তেলটুকু। আগেই আমি লবণ দিয়ে মরিচগুলোকে মেখে নিয়েছিলাম, সব কিছু মেখে নিয়েছি। ভর্তাটা প্রায় বানানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি তেলটুকু নিয়ে ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা এখানে একটা পা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার মেয়ের পা। আমার মেয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে। এটা হচ্ছে আমার মেয়ে, আমার একটা মাত্র মেয়ে। আমার পৃথিবীতে একজনই আছে, আমার একটা মাত্র সন্তান। তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে বন্ধুরা দেখো আমি রেডি করে ফেলেছি বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে ভিডিও করতে উৎসাহ পাবো, ভালো লাগবে, মন চাইবে যে আমি আরও নতুন করে ভিডিও বানাই। বন্ধুরা সব শেষে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।